My dear students, welcome to Pierce Foundation. ছোট্ট বাচ্চারা দেখো, তোমাদের ইউনিট 1 লেসন 1। ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে অধ্যায়। ঠিক আছে, ইউনিট মানে কি? অধ্যায়। আর লেসন মানে কি? লেসন মানে হচ্ছে পার্ট। পার্ট, প একার ঠ, পার্ট। ইউনিট মানে অধ্যায় আর লেসন মানে হচ্ছে পার্ট। তার মানে অধ্যায় মানে কি? অধ্যায় হচ্ছে একটা অংশ, একটা বইয়ের একটা অংশকে অধ্যায় বলা হয়। ঠিক আছে, তো তোমরা আমার সঙ্গে বলো যে ইউনিট মানে অধ্যায়। ইউনিট মানে অধ্যায়। বলো আমার সঙ্গে, ইউনিট মানে অধ্যায়। সো ইউনিট 1 মানে অধ্যায় 1। তো ইউনিট 1 কি বলছে? গুড মর্নিং। 1, গুড মানে ভালো, মর্নিং মানে সকাল। গুড মানে কি? ভালো বা শুভ। ভালো বা শুভ, ভালো বা শুভ। মর্নিং মানে সকাল। মর্নিং মানে কি? সকাল। সো গুড মর্নিং মানে শুভ সকাল। গুড মর্নিং 1 মানে 1। তো গুড মর্নিং একে কি বলা হচ্ছে? গ্রিটিংস। গ্রিটিংস, গ্রিটিংস মানে হচ্ছে কি? গ্রিটিংস মানে হলো শুভেচ্ছা। গ্রিটিংস মানে কি? শুভেচ্ছা। গ্রিটিংস মানে শুভেচ্ছা। অ্যান্ড মানে কি? এবং। এবং, অ্যান্ড মানে এবং। ফেয়ারওয়েলস। ফেয়ারওয়েলস মানে কি? বিদায়। ফেয়ারওয়েলস মানে হচ্ছে বিদায়। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে? অ্যাক্টিভিটি এতে কি বলছে? হোয়াট, কি? ডু ইউ সি। ডু ইউ সি তুমি দেখো। আমার সঙ্গে সঙ্গে বলবা, আচ্ছা? ডু ইউ সি তুমি দেখো বা দেখছো। ইন দ্য পিকচার ছবিতে। ইন দ্য পিকচার ছবিতে। হু আর দে তারা কারা? হু আর দে তারা কারা? হু আর দে তারা কারা? তো দেখো, মাই লিটল চ্যাম্পিয়ন্স, এখানে দেখো একজন টিচার, একজন মহিলা আর কয়েকটি স্টুডেন্টস কে দেখা যাচ্ছে। 1 2 3 4 5, 5 স্টুডেন্টস। স্টুডেন্ট কয়টি? 5টি। 5 স্টুডেন্টস, 5টি শিক্ষার্থী, অ্যান্ড এ টিচার এবং একজন শিক্ষিকা। ঠিক আছে, তো এখানে পিকচারে তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? যে একজন শিক্ষিকা বা একটি মহিলাকে এবং কয়েকটি বাচ্চাকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটা মহিলা এবং কয়েকটা বাচ্চাকে তুমি দেখতে পাচ্ছ। এবার এরা কারা? মহিলাটি হচ্ছে শিক্ষিকা, মহিলাটি কি? শিক্ষিকা। আর বাচ্চারা হচ্ছে স্টুডেন্টস। তো ইংরেজিতে তুমি কিভাবে বলবে? বলবে এইভাবে, যে এই যে এটা ইংরেজি আমরা সুন্দরভাবে আমাদের নোটবুকে লিখে দিয়েছি। ঠিক আছে, তো কিভাবে ইংরেজিতে বলবে? ইংরেজিতে বলবে হচ্ছে ইন দ্য পিকচার, ছবিতে। ইন দ্য পিকচার ছবিতে। দেয়ার ইজ আছে। দেয়ার ইজ আছে। এ ওম্যান একজন মহিলা। এ ওম্যান একজন মহিলা। অ্যান্ড এবং সাম চিলড্রেন কিছু শিশু। অ্যান্ড এবং সাম চিলড্রেন কিছু শিশু। দ্য ওম্যান মহিলাটি, ইজ হলো টিচার একজন শিক্ষিকা। ইজ মানে কি? হলো। টিচার, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, এটা উভয় লিঙ্গ। ঠিক আছে, টিচার মানে পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে শিক্ষক, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শিক্ষিকা। সো টিচার একজন শিক্ষিকা। শি ইজ স্ট্যান্ডিং তিনি দাঁড়িয়ে আছেন। এই যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? তিনি দাঁড়িয়ে আছেন। শি মানে কি? সে। সে ইজ স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছেন। ইন ফ্রন্ট অফ দ্য চিলড্রেন শিশুদের সামনে। কোথায় দাঁড়িয়ে আছে?
ইন ফ্রন্ট অফ দ্য চিলড্রেন, শিশুদের সামনে। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, আর চিলড্রেন মানে হচ্ছে শিশু বা শিশুরা। অ্যান্ড এবং হোল্ডিং এ বুক, একটি বই ধরে আছেন। হোল্ডিং এ বুক, একটি বই ধরে আছেন। এরপরে কি বলবে? দ্য চিলড্রেন, শিশুরা, দ্য চিলড্রেন, শিশুরা, আর হলো স্টুডেন্টস, ছাত্রছাত্রী। দে আর ওয়ারিং, তারা পড়েছে। দে মানে কি? তারা। দে মানে হচ্ছে তারা। আর ওয়ারিং, তারা পড়েছে স্কুল ইউনিফর্মস, স্কুল ইউনিফর্ম পরেছে, স্কুলের পোশাক পরেছে। অ্যান্ড এবং ক্যারিং ব্যাগস, এবং ব্যাগ বহন করছে। এই যে এদের পেছনে ব্যাগ আছে, ছবিতে আমরা এগুলোই দেখছি। ঠিক আছে, ক্যারিং ব্যাগস, এবং ব্যাগ বহন করছে। দে লুক হ্যাপি, তাদেরকে খুশি দেখাচ্ছে। দে, তাদেরকে লুক, দেখায় বা দেখাচ্ছে, হ্যাপি, খুশি। দে লুক হ্যাপি, তাদেরকে খুশি দেখাচ্ছে। অ্যান্ড এবং এক্সাইটেড, এবং উত্তেজিত বা আনন্দিত। অ্যান্ড এবং এক্সাইটেড, উত্তেজিত বা আনন্দিত। সো, সুতরাং, দ্য পিকচার শোজ, ছবিটি দেখায়, আর টিচার, একজন শিক্ষিকা, অ্যান্ড হার স্টুডেন্টস, এবং তার ছাত্রছাত্রীদের। অ্যান্ড হার স্টুডেন্টস, এবং তার ছাত্রছাত্রীদের। সো এইভাবে বলবে। ঠিক আছে, ওকে। এরপরে বি নাম্বারে দেখো, অ্যাক্টিভিটি বি তে কি বলছে? লিসেন। লিসেন মানে কি? শোনো। বলো আমার সঙ্গে, লিসেন মানে কি? শোনো। লিসেন, LISTEN, LISTEN, সেন, লিসেন। লিসেন মানে কি? শোনো। অ্যান্ড মানে এবং, রিপিট মানে বারবার বলো। ইন কোরাস মানে একসাথে। ইন কোরাস, ইন কোরাস মানে একসাথে। দেন তারপর, দেন তারপর, ইন এ স্মল গ্রুপস, ছোট ছোট দলে বলো। ঠিক আছে, অ্যান্ড এবং, তারপরে কি? ইন্ডিভিজুয়ালি, একা একা বলতে হবে। ইন্ডিভিজুয়ালি মিন্স মানে হচ্ছে একা একা। তো দেখো এখানে কি বলছে, যে প্রথমে আগে একসাথে বলবে গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। তারপরে একসাথে গ্রুপ, স্মল গ্রুপে বলবে গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং মানে শুভ সকাল। গুড মানে কি? ভালো বা শুভ। মর্নিং মানে সকাল। সো গুড মর্নিং মানে শুভ সকাল। এরপরে কি বলবে? হাউ আর ইউ, বইতে কি বলছে? হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। হাউ মানে কেমন, আর মানে আছো, ইউ মানে তুমি। সো হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরপরে কি? আম ফাইন, আমি ভালো আছি। আই মানে আমি, এম মানে হওয়া বা আছি। এম মানে কি? হয় বা আছি। ফাইন মানে ভালো। আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ বা তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ। তারপরে আবার কি? আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে। এরপরে অ্যাক্টিভিটি সি তে কি বলছে দেখো? লুক মানে কি? দেখো। লিসেন মানে শোনো। অ্যান্ড মানে এবং, রিপিট মানে বারবার বলো। রিপিট মানে বারবার বলতে হবে। রিপিট মানে বারবার বলতে হবে। তো এখানে কি বলতে হবে বারবার? গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল, বারবার বলতে হবে। গুড মর্নিং মানে শুভ সকাল। গুড মর্নিং মানে শুভ সকাল, 10 বার বলবে। গুড মর্নিং মানে শুভ সকাল। গুড মানে ভালো, মর্নিং মানে সকাল। সো গুড মর্নিং মানে শুভ সকাল। গুড মানে ভালো, মর্নিং মানে সকাল। সো গুড মর্নিং মানে শুভ সকাল।
গুড মর্নিং, আমার সঙ্গে সঙ্গে বলো, গুড মর্নিং মানে শুভ সকাল। গুড মানে ভালো, মর্নিং মানে সকাল। সো গুড মর্নিং মানে শুভ সকাল। তাহলে কারো সঙ্গে দেখা হলে সকালবেলায় কি বলবে তুমি? সালাম দিবে তাকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে বলবে গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং বললেই হবে। প্রথমে আগে সালাম দিবে, আসসালামু আলাইকুম, তারপরে কি বলবে? গুড মর্নিং মানে শুভ সকাল। ওকে, এরপরে অ্যাক্টিভিটি ডিতে কি বলছে দেখো, ডিতে বলছে সেই মানে বলো, ইন পেয়ার্স মানে জোড়ায়, একসাথে বলতে বলছে, মানে দুইজন করে একসঙ্গে। ইন পেয়ার্স মানে জোড়ায়, জোড়ায় মানে দুইজন করে একসাথে। ঠিক আছে, ইন পেয়ার্স জোড়ায়। তাহলে কি বলতে বলছে এখানে? গুড মর্নিং মানে শুভ সকাল। 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 তাহলে গুড মানে কি বলো দেখি, বলো বলো। গুড মানে ইয়েস ভালো, আর মর্নিং মানে সকাল। সো গুড মর্নিং মানে শুভ সকাল। ওকে, এরপরে অ্যাক্টিভিটি ইতে দেখো, সে মানে বলো, সেই মানে কি বলো। ইন পেয়ার্স মানে জোড়ায়, মানে দুইজন করে বলতে হবে। সে মানে বলো আর দুজন করে। তাহলে প্রথমে আগে এই মেয়েটি বলছে এই ছেলেটিকে, ঠিক আছে, প্রথমে এই মেয়েটি ছেলেটিকে বলছে গুড মর্নিং, তারপরে ছেলেটি আবার বলছে গুড মর্নিং। তার মানে তোমরা যখন স্কুলে যাবে, ঠিক আছে, তোমরা যখন স্কুলে যাবে মাই লিটল চ্যাম্পিয়ন্স, তখন তোমরা কারোর সঙ্গে দেখা হলে তোমার বন্ধুদের সাথে বা টিচারদের সাথে বা সিনিয়র ভাই ব্রাদারের সাথে, তখন তোমরা প্রথমে আগে কি করবে? সালাম দিবে, আসসালামু আলাইকুম। তারপরে কি বলবে? গুড মর্নিং, শুভ সকাল। সবাই সবাইকে বলবা, ঠিক আছে। প্রথমে ফার্স্ট অফ অল, সর্বপ্রথম তুমি গিয়ে কি করবে? দেখা হলে আগে সালাম দিবে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়া মানে তার জন্য দোয়া করা। আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তারপরে এই দোয়াটা করার পরে তুমি যখন বলবে গুড মর্নিং, শুভ সকাল, তাহলে কি হলো? আরো সুন্দর হলো। তখন প্রতি উত্তরে তোমার বন্ধু তোমাকে সালাম দিবে, অর্থাৎ তুমি যদি কাউকে সালাম দাও, তোমার বন্ধু বা সেও তোমাকে উত্তর দিবে, বা তোমাকে কেউ সালাম দিলে তুমিও উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম অথবা ওয়ালাইকুম সালাম, মানে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। সালাম দেওয়ার পরে কি বলবে? গুড মর্নিং, শুভ সকাল। শুভ সকাল বাংলায় এটা বলা দরকার নাই, এমনি বলবে গুড মর্নিং মানে সুপ্রভাত বা শুভ সকাল। তখন তোমার বন্ধু তোমার সালামের উত্তর দিবে ওয়ালাইকুম সালাম আর ওয়ালাইকুম আসসালাম। তখন সেও বলবে কি গুড মর্নিং। তো এইরকম ভাবে তোমরা বারবার বারবার প্র্যাকটিস করবে। কি করবে? বারবার বারবার চর্চা করবে। বারবার যখন প্র্যাকটিস করবে, বারবার যখন চর্চা করবে, তখন তোমার ব্রেনের মধ্যে এটা স্থাপিত হয়ে যাবে যে গুড মর্নিং মানে শুভ সকাল। ওকে, আর আস্তে আস্তে তুমি কি ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তুমি যেমন বাংলাতে কথা বলতে পারো, অ্যাজ ইউ স্পিক ইন বেঙ্গলি, you can speak in English if you practice from the very beginning of your life. Okay? So the point is that you have to practice a lot, number of times. Whenever you say 100 times good morning, you you know what? You'll be habituated, and your habit will take you to the pinnacle of success. You'll be successful. Okay? So, my respected guardians, আপনারাও আপনাদের শিশুদেরকে ব্রেনের উপরে চাপ না দিয়ে তাদেরকে অডিও লিঙ্গুয়াল মেথডে পড়াবেন। এই যে এইভাবে বলছে না, সেন্ট পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় বলো, এটার মানে হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডকে বলা হয় আর্মি মেথড। মানে একজন টিচার বলবে, আরেকজন শুনে শুনে বলবে। যেমন গুড মর্নিং,
স্টুডেন্টসরা বলবে গুড মর্নিং, আবার ইন পেয়ার্স, ওকে, জোড়ায় জোড়ায়। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, আমরা আগামী ক্লাসে ইউনিট 1 লেসন 2 নিয়ে ডিসকাস করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।